রাধে রাধে। আজকের আমার ভিডিও প্রভু শ্রীকৃষ্ণ কেন মথুরা ছেড়ে বৃন্দাবন চলে গিয়েছিল। প্রভু শ্রীকৃষ্ণের মথুরা ছেড়ে চলে যাওয়ার পেছনে কোনো ভীরুতা ছিল না, বরং এর পেছনে ছিল তার দূরদর্শিতা, রণকৌশল এবং মথুরাবাসীর প্রতি গভীর ভালোবাসা। পুরাণের কাহিনী অনুযায়ী মূলত দুটি প্রধান কারণে তিনি মথুরা ত্যাগ করে সমুদ্র বেষ্টিত দ্বারকায় নতুন রাজ্য গড়ে তোলেন। জরাসন্ধের পুরনায় আক্রমণ ও প্রতিশোধের আগুন। কৃষ্ণ অত্যাচারী রাজা কংসকে বধ করার পর কংসের শ্বশুর এবং মগধের অত্যন্ত শক্তিশালী রাজা জরাসন্ধ প্রচণ্ড ক্ষুব্ধ হন। জরাসন্ধ তার জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে মথুরার ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকেন। 17 বার আক্রমণ। জরাসন্ধ বিশাল সেনাবাহিনী নিয়ে মথুরাকে মোট 17 বার আক্রমণ করেন। প্রতিবারই শ্রীকৃষ্ণ ও বলরাম তাকে পরাজিত করলেও জরাসন্ধ দমে যায়নি। বারবার যুদ্ধের ফলে মথুরার সাধারণ মানুষ ও নারী শিশুর চরম আতঙ্কে দিন কাটাচ্ছিল। সৈন্যক্ষয় এবং রাজ্যের ধন সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। কৃষ্ণ বুঝতে পারছিলেন যে তিনি মথুরায় থাকলে জরাসন্ধের এই আক্রমণ চলতেই থাকবে এবং নিরীহ প্রজাদের ভোগান্তি শেষ হবে না। কালযৌবনের আক্রমণ ও নতুন কৌশল। 17 বার ব্যর্থ হওয়ার পর জরাসন্ধ তার সাথে হাত মেলান আরেক শক্তিশালী ও অপরাজ্যের ছেদ্য রাজ্য কালযৌবনের। কালযৌবন ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে যাদব বংশের কেউ তাকে যুদ্ধে হারাতে পারবে না। যখন জরাসন্ধ এবং কালযৌবন একসঙ্গে দুই দিক থেকে মথুরাকে ঘিরে ফেলে, তখন কৃষ্ণ এক অভিনব কৌশল সাজান। তিনি যুদ্ধক্ষেত্রে থেকে না লড়ে পিছু হাঁটেন। এই কারণে কৃষ্ণকে রণছোড়, যিনি যুদ্ধক্ষেত্রে ত্যাগ করেছেন, বলা হয়। কৃষ্ণ কালযৌবনকে তাড়া করিয়ে নিয়ে যান একটি অন্ধকার গুহায়। সেখানে ইক্ষ্বাকু বংশের প্রতাপশালী রাজা মুকুটচন্দ্র গভীর ঘুমে মগ্ন হয়েছিলেন, যার ওপর বর ছিল যে তার ঘুমে যে ব্যাঘাত ঘটাবে সে তার প্রথম দৃষ্টিপাতেই ভস্ম হয়ে যাবে। কৃষ্ণ তার গায়ের পীতাস্ত্র বস্ত্রটি ঘুমন্ত মুচুকুন্দের ওপর জড়িয়ে রেখে লুকিয়ে পড়েন, আর কালযৌবন গুহায় ঢুকে পড়ে, কারণ সে তো জানত না। কৃষ্ণ ভেবে মুকুটচন্দ্রকে লাথি মারলে মুকুটচন্দ্রের চোখ খোলে এবং তার চোখের আগুনের কালযৌবন তক্ষুনি ভস্ম হয়ে যায়। এই ঘন ঘন যুদ্ধের এবং বাইরের শত্রু থেকে প্রজাদের পাকাপাকিভাবে সুরক্ষিত করতে কৃষ্ণ বিশ্বকর্মার সহায়তায় সমুদ্রের মাঝে অত্যন্ত সুরক্ষিত এবং এক নগরী গড়ে তোলেন, যার নাম দ্বারকা। এক রাতে যোগমায়ার প্রভাবে তিনি শ্রীকৃষ্ণ সমস্ত মথুরাবাসীকে নিরাপদে সেই দ্বারকা নগরীতে রেখে তাদেরকে সবাইকে বিদায় জানিয়ে শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করেন। আসল কথা যেটা হচ্ছে, শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করেছিলেন যাতে মথুরাবাসীদের কোনো আর বিপদ না হয়। সেখানকার বাচ্চা, বড়, বুড়ো, বয়স্করা কেউ যাতে ভয়ে ভয়ে তাদেরকে না থাকতে হয়, সেখানে যেন আর কোনো যুদ্ধ না হয়। সেই কারণেই সে মথুরাবাসীদেরকে রেখে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। তা বন্ধুরা, আজকের আমার ভিডিওর প্রধান আলোচনা ছিল শ্রীকৃষ্ণ কেন মথুরা ছেড়েছিলেন। তা আমার এই কথাগুলো যদি
আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট বোনটার একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর আমার পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি আর একটু ভালো করার চেষ্টা করব। যেহেতু আমি তো নতুন চ্যানেল খুলেছি, আমি অত ভালো হয়তো পিকচারগুলো দিতে পারছি না, বা কথাটাও হয়তো খুব ভালো সুন্দর করে বলতে পারছি না। বুঝতে তো পারছেন যে খুবই ব্যস্ত থাকি, তার মধ্যে যেটুকু সময়